নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা ভাবছেন যে আমি পটল নিয়েছি। তো সাধারণত পটল দেখে আপনাদের মনে হতেই পারে যে আজকে হয়তো কোনো পটলের সবজি আপনাদেরকে বানিয়ে দেখাবো। কিন্তু না বন্ধুরা, আজকে আমি পটলের কোনো সবজি বানাবো না। আজকে আমি পটল দিয়ে একটা মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা ভাবছেন যে এ আবার কিরকম ধরনের, পটল দিয়ে সাধারণত আমরা সবজি বানিয়ে থাকি, পটল দিয়ে আবার মিষ্টি। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, পটল দিয়ে মিষ্টিও কিন্তু বানানো যায়, আর এটা কিন্তু খুব সুন্দর হয়। খুবই অল্প উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়। পটল আর দুধ দিয়ে আমি এটা একটা মিষ্টি বানাবো। তো চলুন কিভাবে আমি এই মিষ্টিটা বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর এটা বানানো খুবই সহজ। মানে এটা যে মানে কাউকে বানিয়ে দিলে সে কিন্তু ভীষণ খুশিই হবে, কারণ এরকম নিত্য নতুন মিষ্টি আমরা তো সাধারণত দেখি না। আমরা মিষ্টির দোকান থেকে সবসময় কিনে খাই, আর বাড়িতে যদি এরকম বানানো যায় তো তাহলে খুবই সুন্দর হয়। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই। বন্ধুরা, প্রথমেই পটলগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো আমি দেখুন পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। একদম পরিষ্কার করে কিন্তু ছাড়াতে হবে, যেন পটলের একটু খোসা গায়ে না লেগে থাকে। দেখছেন, আমি দুদিকটা কেটে নিয়েছি, এই দিকটা আর এই দিকটা কেটে নিয়ে আর ভালো করে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তো এবার এটাকে মাঝখান থেকে একটু চিড়ে নিতে হবে ছুরি দিয়ে। এই দেখুন মাঝখান বরাবর এরকম ধরে ছুরি দিয়ে এরকম কেটে নিলাম। কেটে নিয়ে এবার এর ভেতর থেকে বীজটাকে বার করে নিতে হবে। এরকম চামচ দিয়ে, চামচের পেছনের দিকটা দিয়ে আমি পুরো এর বীজগুলো সব বার করে নেব। এরকম করে বার করে নিলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর ভালোভাবে রেডি হবে। দেখছেন, এর ভেতর থেকে ভালো করে আমি সব দানাগুলো বার করে নেব। দেখুন সব বীজটা আমি ভালো করে ভেতর থেকে পরিষ্কার করে বার করে নিয়েছি। দেখুন এতটা বীজ ছিল সেটা বার করে নিয়েছি, আর ভেতরটা দেখুন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এইভাবে সব পটলগুলো আমি বীজগুলো বার করে নেব। বন্ধুরা দেখুন, সব পটলের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা চলুন শুরু করব। বন্ধুরা, পটলগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি গরম হবার জন্য। জলটা দেখুন ভালোভাবে গরম হয়ে এসছে। তো এবার এর মধ্যে আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব। যা এটাতে কি হবে, একটা কালারটা পটলের খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম। দিয়ে এবার পটলগুলো আমি এতে দিয়ে দেব। পটলগুলো দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো সেদ্ধ হবার জন্য রেখে দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি, খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখছেন কত সুন্দর। বেকিং সোডা দেওয়ার জন্য এত সুন্দর কালারটা একদম সবুজ মতো এসছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব জল থেকে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার একটু চেপে জলটাকে এইভাবে একটু চেপে, দেখছেন কতটা জল বেরিয়ে যাচ্ছে, এইভাবে একটু চেপে তারপর এটাকে তুলতে হবে জল থেকে। তুলে আমি একটা ঝাঁঝরি নিয়েছি, তার মধ্যে জলটা যাতে বেরিয়ে যায়, এক্সেস জলটা। তো সেই জন্য আমি ঝাঁঝরির ওপর একটু রেখে দেব তুলে। এবার বন্ধুরা আমি একটা চিনির রস তৈরি করব। তো তার জন্য 1 কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। এটা পরিমাণে 100 গ্রামের মতো হবে। আর 1 কাপ জল দিয়ে দেব। দিয়ে একটা রস তৈরি করে নেব আমি। দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমি একটু এইভাবে নাড়িয়ে দেব। দেখুন রসটা ভালোভাবে ফুটে গেছে, আর চিনিগুলো ভালোভাবে গলে গেছে। তো দেখুন এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর একটু চিটচিটে মতো একটা রস তৈরি করব। দেখুন রসটা আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন হালকা চটচটে মতো হয়ে গেছে। তো এবার আমি এতে পটলগুলো দিয়ে দেব। এভাবে পটলগুলো দিয়ে আরও 2 মিনিট আমি এটাকে ফোটাবো রসেতে। এবার একটু উল্টে দিতে হবে, এপিট ওপিট একটু উল্টে দিতে হবে এইভাবে। দেখুন দিয়ে এবার রসেতে আমি আরও এটাকে 2 মিনিট ফোটাবো।
দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এটা ভালোভাবে চিনির রসটা কিন্তু সোক করে নিয়েছে পটলটা। দেখুন তো সুন্দর কালারটা এসে গেছে চিনির রসে ফোটানোর জন্য। দেখুন কালারটা একদম দুর্দান্ত এসছে। তো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর এইভাবে মানে চিনির রসে ফুটিয়ে নেওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যখন এই মিষ্টিটা খাবেন যে এটা পটল দিয়ে বানানো হয়েছে। পটলটা মানে কোনো পটলের যে একটা স্মেল থাকে সেটা কিছুই বোঝা যাবে না যেটা পটল দিয়ে তৈরি। তো এবার আস্তে আস্তে আমি এগুলোকে খুবই সাবধানে কিন্তু এটাকে তুলতে হবে। তুলে আবারও আমি ওই ঝাঁঝরির মধ্যেই রাখবো এক্সেস রসটা যাতে ঝরে যায়। যেহেতু এখন এটা খুবই নরম তাই সাবধানে একটু তুলতে হবে এটাকে। এইভাবে চিমটি দিয়ে সাবধানে এটাকে তুলে রসটা ঝরার জন্য আমি এই ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, পটলের ভেতরে যে ক্ষীরের স্টাফিংটা দেবো আমি, সেই ক্ষীরটা এবার আমি বানিয়ে নেব। তো ক্ষীরটা বানানোর জন্য দেখুন আমি দুধ নিয়েছি। এখানে 500 ml দুধকে ফুটিয়ে আমি ঘন করে 250 ml মতো করে নিয়েছি। তো এবার দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি যাতে সহজে হয়, একদম ঝটপট ক্ষীরটা রেডি হয়ে যায়, সেই জন্য এতে এবার আমি একটু গুঁড়ো দুধ মেশাবো। তো দুধটা আগে একটু হালকা গরম হয়ে যাক, তারপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে কি হবে, খেতে টেস্টও হবে আর খুব তাড়াতাড়ি মানে ক্ষীরটা বানানো হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি পাউডার দুধটা অল্প অল্প করে দেব আর এতে মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দুধটা দলা বেঁধে যেতে পারে। এইভাবে দুধটা দেব আর হালকা হালকা করে এইভাবে দুধটাকে মিশিয়ে নেব। খুব বেশি গরম দুধে কিন্তু এটা মেশাতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা দলা বেঁধে যেতে পারে। হালকা দুধটা উষ্ণ গরম হবে, সেই সময় পাউডার দুধটা মিশিয়ে নিতে হবে। সব পাউডার দুধটা আমার দেয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নেব। দেখুন এইভাবেই কিন্তু মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। দুধটা দেখুন ভালোভাবে ফুটে গেছে আর দুধটা কতটা অনেকটাই ঘন হয়ে এসছে। দেখছেন কতটা দুধটা ঘন হয়ে গেছে। এইভাবে মানে জাল করে নিতে হবে আর দুধটাকে ঘন করে করে একদম মেরে ক্ষীর তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি ফোটাতে থাকবো আর ক্রমাগত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। দেখুন এইভাবে আস্তে আস্তে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এইভাবে পাউডার দুধ দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা একদম ক্ষীরে পরিণত হবে, বেশি টাইম লাগবে না এটা বানাতে। তাহলে চলুন আমি আরও দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, এবারে এতে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু এলাচের, দুটো এলাচের দানাকে বার করে আমি চিনির সাথে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে কি হবে, টেস্টটা খুব সুন্দর আসবে। এবার ভালো করে আবারও এটাকে মিশিয়ে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটু হবে। এভাবে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম, চিনিটা ভালোভাবে গলে যাবে ততক্ষণ আমি এটাকে একটু ভালোভাবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেবো, নাহলে কিন্তু এই সময় মানে এটা লেগে যাওয়ার চান্স থাকে, কারণ অনেকটাই ঘন হয়ে গেছে। এটা দেখছেন কত সুন্দর, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে, যেহেতু আমি এলাচের দানা দিয়েছি এখানে গুঁড়ো করে, সেজন্য খুব সুন্দর এটা একটা সেন্ট আসছে। ওই মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই মিষ্টির রেসিপিটা। বন্ধুরা দেখুন কতটা কমে একদম এটা গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ক্ষীরটাকে ঢেলে নেব। দেখছেন কড়া থেকে একদম ছেড়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা দেখুন ক্ষীরটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি সন্দেশগুলো বানিয়ে নেব। পটলের যে মিষ্টিটা আমি বানাবো, এবার দেখুন হাতে এইভাবে পটলটা নিয়ে নিলাম। রসটা দেখুন ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছিলাম। এবার এখান থেকে ক্ষীরটা নেব। এইভাবে ক্ষীরটাকে আমি হাতে একটু করে তেলা মতো করে নিচ্ছি, নিয়ে এবার এটার ভেতরে আমি দিয়ে দেব। দিয়ে এবার পটলটাকে এইভাবে আস্তে আস্তে ক্ষীরের গায়ে আটকে দেব। দেখুন দুদিকটাই এইভাবে আটকে দিচ্ছি, খুব ইজিভাবে কিন্তু এটা আটকে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটা এরকম ওপর থেকে একটা আমসত্ত্ব দিয়ে দেব।
আপনারা চাইলে চেরিও দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিটা দেখতে। এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমি পটল সন্দেশটাকে দেখুন প্লেটে একটা সার্ভ করে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখতে। আমি এটাকে আমসত্ত্ব দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, আর একটু পেস্তা বাদামকে কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চেরি ফলও দিতে পারেন বা কোনো ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারেন। আর এই আমসত্ত্ব দিয়ে খেতে কিন্তু মানে খুবই সুন্দর লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে এটা। একদম পটল দিয়ে যে বানানো হয়েছে এটা বোঝাই যাবে না। আর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর নরম হয়েছে। দেখুন ইজিভাবে একদম নরম তুলতুলে হয়েছে, কেটে যাচ্ছে চামচ দিয়ে। আর এইভাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, বোঝাই যাবে না যে এটা পটল দিয়ে বানানো হয়েছে। এতটাই সুন্দর খেতে হয়, একদম মুখে দিলে পুরো মিলিয়ে যাবে। আর এই আমসত্ত্বর সাথে এই সন্দেশটা এত সুন্দর খেতে লাগে যে আপনারা একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর হয় খেতে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।